নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে পর্ব শুরু করব। প্রতিটা পর্ব আপনাদের কাছে সহজ করে নিয়ে আসার চেষ্টা করি, যাতে সহজভাবে আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনের প্রবলেমস গুলো বাড়িতে বসে সমাধান করতে পারেন। তো আজকেও সেরকম একটা ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো, যে ভিডিওতে আর্থিক দুরবস্থা থেকে আপনাকে মুক্তি দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, সামনেই 2025 সাল আসছে, মানে 2024 সাল শেষ, আর কয়েকটা দিন মাত্র, তারপরে 2025 সাল। এই 2025 সালে কি এমন করলে বা কি এমন উপায়গুলো সহজভাবে বাড়িতে রাখলে আপনাদের 2025 সালটা আপনাদের জন্য ভালো থাকবে, ভালো কাটবে, তার একটা ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। যেই ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন 2025 সালে কোন উপায়গুলো, কোন জিনিস কোথায় কোন পজিশনে রাখলে আপনার জীবনের মঙ্গলময় হবে এবং জীবনকে সুন্দর করে এগোতে পারবেন আপনারা। তো চলুন আজকের পর্বে সেই আলোচনাগুলো করি। প্রথম কথা বলবো, যারা আর্থিক দুরবস্থার মধ্যে আছেন, অর্থ কষ্টের মধ্যে আছেন এবং অর্থ কষ্টের জন্য বিভিন্ন রকম ঋণ নিয়ে জড়িয়ে গেছেন, লোন মুক্ত হতে পারছেন না কোনোভাবে, চারদিক থেকে অস্থিরতা ঘিরে ধরছে, সবসময় চলমান বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে এবং আর্থিক অনটনে পড়েছেন বা অর্থ আসার জায়গাগুলো সব ব্লক হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতির মধ্যে পড়লে এই উপায়টা করে দেখুন। অবশ্যই সহজভাবে এই উপায় আপনার জীবনে অনেক পরিবর্তন করে দেবে। কি করতে হবে? বেদানা বা বেদানা ফল যেটাকে আমরা চিনি, বা ডালিম বা বেদানা বা আনার দানা বলি যেটাকে আমরা, সেই আনার দানা, বেদানার থেকে কয়েকটা দানা আপনি বার করে নিন। সেই বেদানার দানার কিছুটা রস আপনি বার করে নিন। সেই রস আপনার বাড়ির শিবলিঙ্গের মাথায় হতে পারে বা কোনো মন্দিরে গিয়ে হতে পারে। সেই শিবলিঙ্গর সেই রসটা 1 চামচ হতে পারে, 1 গ্লাস হতে পারে, 1 কাপ হতে পারে, যতটা পরিমাণ হবে সেই রসটা আপনি আপনার লোকালয় শিবলিঙ্গের মন্দিরে হোক বা আপনার বাড়িতে শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের মাথায় এই আনার রস বা বেদানার দানার রস দিয়ে শিবের অভিষেক করে দেখুন। কয়েকটা দিন করে দেখুন, আপনার আর্থিক দুরবস্থা দূর হবে, ঋণ মুক্তি আপনার হবে এবং আপনার সঙ্গে সঙ্গে অর্থ আসার পথগুলো খুলবে। যেই পথগুলো বন্ধ হয়ে আছে, চলমান বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে, বিজনেস না চলে তো আপনার অর্থ আসবে না, অর্থ না আসলে তো আপনার ঋণ মুক্তি হবে না। তাহলে এই উপায় আপনার বিজনেসকেও চালাবে, অর্থ আগমনের পথ খুলবে এবং অর্থ আপনার কাছে সাফিসিয়েন্ট আসবে এবং আপনি ঋণ মুক্তি হতে পারবেন। করে দেখুন এই উপায়। বা এই আনার দানা মা পার্বতী এবং লক্ষ্মীর আসনে লক্ষ্মী পুজো যখন করবেন, কিছুটা আনার দানা বা বেদানার দানা দিয়ে ওনাদের পুজো করুন। দেখুন আপনার আর্থিক দুরবস্থা থেকে আপনাকে মুক্তি দেবে। অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক উপায়গুলো, যেগুলো দিয়ে অর্থ আপনার কাছে আসবে, সেই রাস্তা আপনার পথ খুলবে, মানে সেই পথটা আপনার খুলবে। করে দেখুন এই সহজ উপায়। উজ্জ্বল জ্যোতির এই সহজ উপায়গুলো আপনাদের কাছে আমি সহজভাবে তুলে ধরি, যাতে আপনারা প্রত্যেকেই ঘরে বসে নিজের সমস্যা নিজের সমাধান করে ফেলতে পারেন। অনেকে আমাকে ফোন করেন, দাদা আপনার টোটকা বা টিপসে অনেক কাজ হয়েছে। তো চেষ্টা করি আপনাদের সবার কাজ হোক, সবাই বিশ্বাসের সাথে করুন, অবশ্যই টোটকা টিপসে আপনারা ভালো ফল পাবেন। আমি দীর্ঘদিন ধরে আপনাদের কাছে এই টোটকা টিপস শেয়ার করে আসছি। অনেক টোটকা টিপস আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা আমাকে নতুন দেখছেন তাদের বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার পাশে থাকুন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তাহলে কি হবে, যখনই সাবস্ক্রাইব করবেন বা বেল আইকনটা দাবিয়ে রাখবেন, আমার এই ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে, আপনি সবার আগে দেখতে পারবেন। তো এইবার বলবো 2025 সাল মানে 2024 সাল শেষ হতে যাচ্ছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। এরপরে 2025 সাল আসছে। 2025 সাল হচ্ছে 2025, মানে 202 মানে 4 আর 5, 5 আর 4 9। এই 9 হচ্ছে আপনার 2025 সালটা হচ্ছে মঙ্গলের ইয়ার হবে। এই মঙ্গল আপনার প্রতিটা, মানে 9 নম্বর হচ্ছে মঙ্গলের নাম্বার। এই 2025 সালটা কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে। তো এই মঙ্গলকে রুল করেন কিন্তু হনুমানজি। তো এই হনুমানজির কয়েকটা ছবি, অনেকে জিজ্ঞেস করেন দাদা হনুমানজির ছবি রাখবো, কোথায় রাখবো? তো 2025 সালে
কোন হনুমানজির ছবি, মানে হনুমানজির ছবি অনেকে প্রশ্ন করেন দাদা হনুমানজির ছবি কোথায় লাগাতে হয় বা কোন ছবিটা। হনুমানজির অনেক রকম ছবি পাওয়া যায়, কোথাও দাঁড়িয়ে আছেন গদা হাতে, কোথায় হাঁটু গেড়ে বসে আছেন, কোথাও ধ্যানমগ্ন অবস্থায় আছেন, কোথাও উড়ন্ত অবস্থায় আছেন, কোথাও পর্বত হাতে, এরকম হনুমানজির ছবি পাওয়া যায়। তো কোন ছবিটা কোথায় লাগালে কোন জিনিসটা, কোন ছবির কি এফেক্ট হবে আমি আজকে সেটা বলে দিচ্ছি। সেইভাবে আপনারা 2025 সালে হনুমানজির ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে ঘরের মধ্যে রাখুন, দেখুন আপনার অনেক কিছু পরিবর্তন আপনি নিজে দেখতে পারবেন। যদি শারীরিক কোনো প্রবলেমের মধ্যে পড়েন, প্রচন্ড শারীরিক কষ্ট, কিছুতেই কোনো রকম ভাবে সমস্যার সমাধান করে উঠতে পারছেন না, তো এই শারীরিক বাড়িতে শারীরিক মানসিক কষ্টের জন্য, যদি শারীরিক কষ্টের জন্য ছবি রাখতে চান, তাহলে পাহাড় হাতে করে হনুমানজি যে উড়ন্ত ছবিটা আছে, মানে এক হাতে পাহাড় আর হনুমানজি উড়ে যাচ্ছে, সেই উড়ন্ত পাহাড় হাতের ছবিটা, সেই ছবিটা আপনি আপনার নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণে রাখুন। দেখুন রোগ মুক্তি হবে বাড়িতে এবং প্রত্যেকের শরীর সুস্থ থাকবে, কাজে কর্মে এনার্জি পাবেন এবং প্রত্যেকে আপনারা ভালো থাকবেন। কি করবেন, ওই হাতে পর্বত দেওয়া অবস্থায় যে উড়ন্ত ছবিটা আছে, সেই পর্বত হাতের ছবি, উড়ন্ত ছবিটা আপনি আপনার ঈশান কোণে রাখুন, ঘরের যে কোনো ঈশান কোণে, মানে নর্থ ইস্ট কোণে। দেখুন আপনার রোগ মুক্তি ঘটবে এবং অবশ্যই আপনি ভালো থাকবেন। যদি দেখছেন আপনার কনফিডেন্সের অভাব হচ্ছে, প্রচন্ড কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, কোথাও স্পিচ দিতে গেলে বা কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গেলে বা চাকরির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আপনি কাস্টমারদের সাথে ঠিকঠাক মতো পজিটিভ কথা বলতে পারছেন না, সবসময় একটা ইনসিকিউর ফিল করছেন, সবসময় কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে, এরকম যদি মনে হয় তাহলে বীর হনুমান হাতে, মানে হাতে দাঁড়িয়ে থাকা, গদা হাতে দাঁড়িয়ে থাকা যে বীর হনুমানের ছবি আছে, সেই বীর হনুমানের ছবি আপনি সাউথ ইস্ট কোণে লাগান। মানে সাউথ ইস্ট মানে হচ্ছে অগ্নিকোণ, মানে দক্ষিণ পূর্ব কোণের দক্ষিণের দেওয়ালে আপনি ওই ছবিটা লাগাবেন। যদি কনফিডেন্সের অভাব মনে হয়, কোথাও গিয়ে স্পিচ দিতে পারছেন না, কোথাও গিয়ে আপনার সমস্যা হচ্ছে, আপনি বক্তৃতা দিতে গেলে আপনি আটকে যাচ্ছেন, এরকম যদি সমস্যার মধ্যে পড়েন, তাহলে সাউথ ইস্ট কোণে ওই ধ্বজা হাতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বা ধ্বজা হাতে দাঁড়িয়ে আছে বীর হনুমানের ছবি, সেটা আপনারা লাগান সাউথ ইস্ট কোণে। এবার বলি যারা খুব অ্যাগ্রেসিভ, রাগ কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, সব সময় একটা অ্যাংরি ভাব আসছে ভেতরে, কাউকে দেখলেই মনে হচ্ছে কিছু একটা বলে ফেলি, কাউকে দেখলেই মনে হচ্ছে কিছু একটা করে ফেলি, বা কারোর কথা সহ্য হচ্ছে না, কোনো একটা কথা, ভালো কথা আপনি নিতে পারছেন না, অন্যভাবে প্রচন্ড রাগান্বিত হয়ে পড়ছেন, যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে ধ্যানমগ্ন অবস্থায় এবং হনুমানজির মেডিটেশন করা যে ছবিটা আছে ধ্যানমগ্ন অবস্থায় ছবিটা, এই ছবিটা আপনি আপনার ঈশান কোণে অর্থাৎ নর্থ ইস্ট কোণে লাগান এবং প্রতিদিন ওনার সামনে বসে একটু শান্ত মনে ওনাকে প্রণাম করুন। দেখুন আপনার অবশ্যই রাগান্বিত ভাবটা চলে যাবে, নিজেকে মানে কন্ট্রোল করতে পারবেন এবং অবশ্যই আপনি নিজেকে নিজের জায়গা মতো নিজেকে প্লেস করতে পারবেন। যদি দেখছেন প্রচন্ড নেম যশ নেমে যাচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, আপনার নাম যশের প্রভাব নষ্ট হচ্ছে, নাম যশ হচ্ছে না, যদি এইরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে হনুমানজির একটা ছবি আছে, যেই ছবিটা উড়ন্ত অবস্থায় রামজিকে কাঁধে নিয়ে হনুমানজি উড়ে যাচ্ছেন, রাম লক্ষ্মণজি দুজনে কাঁধে আছেন, সেই কাঁধে চড়া রামজির ছবি, হনুমানজি মানে ফ্লাইং অবস্থায় আছে, রামজি এবং লক্ষ্মণজি দুজনের দুটো কাঁধে আছে, এইরকম ছবি অবশ্যই আপনার দক্ষিণ সাউথ কোণে সাউথের দেওয়ালে লাগান, দেখুন আপনার নাম যশ বৃদ্ধি পাবে। খুব হিউম্যানিটির অভাব হচ্ছে আপনার ভেতরে, সবসময় অস্থির অস্থির লাগছে, কোনোভাবে আপনি কোনো দিক থেকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, সব সময় একটা অস্থির ভাব, সব সময় চারদিক থেকে আপনাকে একটা মানে অশান্তির পরিবেশ ঘিরে ধরেছে, এরকম পরিস্থিতির মধ্যে পড়লে তাহলে হাঁটু গেড়ে অবস্থায় বসে আছে যে হনুমানজির ছবি, সেই ছবিটা আপনি সাউথ কোণে লাগান, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে 2025 সালের হনুমানজির ছবি বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট যদি করতে পারেন, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই আপনি আপনার
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবার বলি, যারা প্রতিটা ক্ষেত্রে ফেলিওর হচ্ছেন, কোনোভাবেই আপনার মানে জয় হচ্ছে না কোনো কাজে, কি বিজনেস, কি আর্থিক দিকে, বা কোথাও গিয়ে কারোর সাথে কথা বলাতে, বা কারোর চাকরির ইন্টারভিউ, বা কোনো ক্ষেত্রে আপনি জয়ী হতে পারছেন না, সব সময় একটা পরাজয় বা নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরছে, যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে হনুমানজির ধ্বজা হাতে দাঁড়িয়ে থাকা, মানে পতাকা উড়ছে, হনুমানজি ধরে আছে সেরকম পতাকা, ওই ছবিটা আপনি সাউথ কোণে, পশ্চিম কোণে লাগিয়ে দিন। ওই ধ্বজা হাতে ছবিটা আপনার বাড়ির যে কোনো জায়গায় পশ্চিমের দেওয়ালে পশ্চিমের দিকে লাগিয়ে দিন। দেখুন আপনার জয় নিশ্চিত, আগামী দিন আপনার শুভ হবে, ভালো হবে। এবং সর্বোপরি বলি, পঞ্চমুখী হনুমানজি যেখানেই রাখবেন সেখানেই আপনার ফল দেবে। তাই পঞ্চমুখী হনুমানজি দক্ষিণ ফেসে, মানে উত্তরের দেওয়ালে রাখবেন, দক্ষিণমুখী বসে থাকবেন, মানে দক্ষিণমুখী হবেন। যদি এইরকম কোনো প্লেসে আপনি পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন, তাহলে অবশ্যই সব দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। পঞ্চমুখী হনুমানজির সামনে দাঁড়িয়ে ওম, বা যে কোনো হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে ওম হং হনুমতে নমঃ, এই মন্ত্রটা দীর্ঘক্ষণ যতক্ষণ খুশি আপনি জপ করুন। দেখুন আপনার মানসিক শান্তি, আর্থিক দুরবস্থা দূর হবে, মানসিক শান্তি পাবেন, সব দিক থেকে আপনি পজিটিভিটি দেখতে পারবেন এবং অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে পজিটিভ করুন। আপনার 2025 সাল জীবনে চলার পথে অনেক বাধা অতিক্রম করতে হয়, কিছু সহজ পদ্ধতিগুলো করলে যদি আপনার একটু সহজেই আপনার বাধা অতিক্রম করতে পারেন, তাই আমার এই শেয়ারিং বা এই ভিডিও শেয়ারের মধ্যে আপনাদের তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে একটু কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। অবশ্যই আরেকটা জিনিস, 2025 সালে অবশ্যই বাড়িতে পারদের শিবলিঙ্গ পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, আমি অনেককে দিয়েছি, প্রচুর মানুষ আমার কাছ থেকে পারদের শিবলিঙ্গ নিয়েছেন, তারা ভালো রেজাল্ট পেয়েছেন। আমি নিজে ওনার পুজো করি, তাই প্রত্যেককে বলবো পারদের শিবলিঙ্গ পুজো করুন। পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে ওনার সাধ্যমতো ওনাকে একটু সেবা যত্ন বা ফুল দিয়ে পুজো করুন, দেখুন আপনার জীবন বদলে যাবে। তাই 2025 সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, আগামী বছরগুলো, আগামী দিনগুলো আপনার শুভ হোক, এই প্রার্থনা নিয়ে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে আজকে উজ্জ্বল জ্যোতি আমি বিদায় নেব। যারা আমাকে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যা বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে বা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আমাকে কল করতে চান, অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, এই নাম্বারে কল করুন। অবশ্যই আমার সঙ্গে আপনাদের কথা হবে, অবশ্যই আপনাদের জিনিস আপনারা অর্ডার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে